আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। দর্শক, আজকে আমরা দেখাচ্ছি গ্রামীণ পরিবেশটা কি সুন্দর এবং সাবলীল, নিরিবিলি নিস্তব্ধ প্রকৃতি, সেটা তুলে ধরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে শহর যে ব্যস্ত এবং কোলাহলপূর্ণ থাকে, তার থেকে একটু মুক্তি পেতে গ্রাম যে অপেক্ষমান সেটা দেখলেই বোঝা যায়। গ্রাম হচ্ছে শান্তির একটি প্রকৃতি এবং সুন্দর, সাবলীল, নিরিবিলি একটি নির্জন এরিয়া, যার মনকে বিকশিত ও সুন্দর, শান্ত রাখতে আদর্শ বলতে পারেন। দেখুন, গ্রামের আসলে প্রকৃতিটা বাংলাদেশের অন্যান্য জায়গা যেমন শহর অঞ্চল তেমন একটা বসবাসের যোগ্য না হলেও গ্রাম আসলেই যোগ্য বলতেই হয়। কারণ গ্রামের যে সুন্দর এবং প্রকৃতি যতটা শান্তশিষ্ট, যা দেখলেই মন জুড়িয়ে যায়। চারপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাংলাদেশের প্রত্যেকটি গ্রামই একই রকম, এক সুন্দরে ভরপুর এবং প্রত্যেকটা গ্রামের মধ্যেই প্রচুর মিল দেখা যায়। নদী নালা, খাল বিল, আর বর্তমান যুগে দেশের উন্নতি ছোঁয়াও রাস্তাঘাট, বৈদ্যুতিক সব ক্ষেত্রেই পড়েছে। দেখুন, গ্রামীণ পরিবেশটা আসলে কতটা শান্ত। কারণ এখন হয়তো এই ফুটেজটা শহর অঞ্চলে থাকলে এমন দৃশ্য দেখতে পেতেন না। আর এখন যেহেতু শীতকাল, এইখানে বর্ষার সিজনে দেখা যায় প্রচুর পরিমাণ পানি হয়, প্রায় এই রাস্তা অবধি পানি উঠে যায়, পুরোটা পানিতে থই থই করে। তখন দেখতে এক অন্যরকম দৃশ্য অনুভূত হয়। দর্শক, একই রকম এটাও হচ্ছে বিল। পরবর্তীতে যখন পানি শুকিয়ে যায়, তখন এখানে বিভিন্ন প্রকার শস্যা থেকে শুরু করে বিভিন্ন সবজির আবাদ করা হয়। পেঁয়াজ, রসুন, বিভিন্ন মশলা জাতীয় বলতে পারেন। এখানকার যখন দীর্ঘ 5 থেকে 6 মাস অবধি পানি জমে থাকে, তখন মাটিতে একটি পলি জমে। সেই পলির কারণে ভালো ফসল হয়। এই কারণে আমাদের এখানে সিজনাল বলতে পারেন 3 থেকে 4টা ফসল অবধি উঠানোর পর বৃষ্টি এসে পুরো জমি ছেয়ে যায়, পানিতে ভরপুর থাকে এবং পরবর্তীতে সেই পানি শুকিয়ে যাওয়ার পর এইখানে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। এখানে ধুন্দুল গাছ লাগানো হয়েছিল এবং লাউ সুন্দর হয়েছে। আচ্ছা তাহিদ, তোমার কাছে গ্রাম কেমন লাগে তুমি বলো। তুমি হচ্ছে ফরিদপুর থেকে আসছো না? ফরিদপুরে যে কোলাহল, তার থেকে কি গ্রাম ভালো তোমার কাছে? চারপাশের প্রকৃতি কেমন? সুন্দর। আসলেই গ্রাম প্রচুর শান্ত। তো দর্শক, আজকে আমরা ভিডিও করতে করতে বাড়িতে চলে যাচ্ছি এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।